हाय फ्रेंड, आज আমি কথা বলবো ভিআরআই এবং মেডিকেল নিয়ে। যারা ফাইনাল সিলেক্টেড হয়ে গেছো কলকাতা পুলিশে, তারা এখন চিন্তায় আছো যে মেডিকেল কি হবে না ভিআরআই কি হবে, সেই সব নিয়ে বলবো। একদম ক্লিয়ার স্পষ্ট হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো আমি যেটা জানতে পারলাম আমার বন্ধুদেরকে ফোন করে, যারা ডাব্লিউবিতে সিলেক্টেড হয়েছিল এর আগেবারে, আমার অনেক কলেজ ফ্রেন্ড ভর্তি হয়েছিল, কার রাতে আমি কল করেছিলাম, এখন সকালে কল করলাম, করার পরে আমি ভিডিওটা বানাচ্ছি। যেটুকু ওরা বললো সেইটা নিয়ে আমি কিন্তু তোমাকে শেয়ার করছি ব্যাপারটা। তো কোনো টেনশনে কিছু করার নেই, যাদের লিস্টে নাম আছে মানে সবাই চাকরি পাচ্ছ, ভিআরআই মেডিকেল কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু চাকরি পাচ্ছই। ওই যে আজ না হলে কাল জয়েন করবেই। তো কিছু প্রবলেম হয় সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত যে ভিআরআই মেডিকেলটা কীভাবে করবে সেই প্রসেসটা বলবো, আর কী কী প্রবলেম হয় সেগুলো কিন্তু আমি বলবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, বেশি না, খুব ছোটো ভিডিও একটা। প্রথমত বলছি যে ভিআরআই ব্যাপারটা কি। ভিআরআই হচ্ছে মানে তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে, বা কোয়ালিফিকেশন তোমার কী কী আছে সেগুলো ভেরিফিকেশন করবে, মেডিকেল ভেরিফিকেশন করবে, ঠিক আছে? এই ব্যাপার। এবারে আমি বলছি প্রসেস কী কীভাবে তুমি করবে ভিআরআইটা, তারপরে বলছি মেডিকেলটা। প্রথমে ভিআরআই হয়, তারপরে মেডিকেল হয়। সবার প্রথমে হয় সেটা হচ্ছে এসপি অফিসে খবর দেয় রাজ্য সরকার থেকে। এসপি অফিস থেকে তোমাদের থানা, যেটা নিজের থানা, সেই থানাতে খবর দেয় যে ওই ছেলেগুলো সিলেক্টেড হয়েছে। প্রত্যেকটা থানার যে আছো তুমি, তোমার থানাতে তোমাকে খবর দেবে, তারপরে থানা থেকে তোমাকে নোটিশ পাঠাবে, বা এমন হতে পারে ফোন করে ডাকবে বা মেসেজ করে ডাকবে তোমাকে থানা। সেখান থেকে একটা কাগজ দিবে, সেই কাগজটা নিয়ে যেয়ে তোমাকে মানে কিছু একটা দিবে, সেখান থেকে নিয়ে যেয়ে তোমাকে এসপি অফিস যেতে হবে। সেই এসপি অফিস গিয়ে ওরা ভিআরআই ফর্মটা দেবে, অরিজিনাল যেটা ফর্ম। আমি একটা গ্রুপে দিয়েছিলাম, সেটা এর আগের বছরের ফর্ম, কিন্তু সেটা না, একটা অরিজিনাল ফর্ম দেবে ওরা। আর প্লাস সাথে তোমাকে বোঝাবে যে কিভাবে কি করবে না করবে। আর ভিআরআই ফর্মটায় সব কিছু কিন্তু লেখা থাকবে। দেখবে ডেমো ফর্মটা আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জয়েন আছে, যারা আমার থেকে চাকরি পেয়েছো, মানে আমার গ্রুপ থেকে তারা অনেকে জয়েন আছো, 30-35 জন দেখলাম আছো, ছেলে মেয়ে উভয় সেই গ্রুপে আছে। তো সেখানে আমি ডেমো ফর্মটা দিয়েছি। তো একটা কথা বলছি যে এডুকেশন কোয়ালিফিকেশানটাই সব থেকে মেন। মানে যেটা তুমি অ্যাড করবে, ধরো মাধ্যমিক অ্যাড করলে তোমার স্কুল যাবে, প্রাইমারি স্কুল যাবে, বা এইচএস অ্যাড করলে এইচএস যেখানে তুমি দিয়েছো সেই স্কুল যাবে। কলেজ অ্যাড করবে, কলেজ যেখানে দিয়েছো মানে কলেজ যেখানে পাস করে সেখানে যাবে। যদি এম অ্যাড করো, সেখানে এম অ্যাড কোথায় করেছো সেখানে তোমার ভেরিফিকেশন করতে হবে। যদি বিএড অ্যাড করো, বিএড যেখানে করেছো সেখানে ভেরিফিকেশন করতে হবে। যা করবে কিন্তু তোমাকে ভেরিফিকেশন অ্যাড করতে হবে। তো আমি বলবো যে অনেক ঝামেলা, অনেক টাইম যাবে। তো যতটা পারবে কম কোয়ালিফিকেশান দেবে, কারণ এটা কিন্তু কনস্টেবলের মাধ্যমিক যোগ্যতায় কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আমি মনে করি যেটা বেস্ট, ওরা বললো যেহেতু ঝামেলার থেকে কলেজ যাও, এই ইউনিভার্সিটি যাও, বা যেখানে তুমি বিএড করে সেখানে যাও, তো যাওয়ার থেকে তুমি কিন্তু মাধ্যমিক থেকে এইচএস, মাধ্যমিক পাস দিলেও ভালো, বা এইচএস পাস দিবে, দুটাই দিলে কিন্তু আমি মনে করি বেটার হবে। যারা ওরা বললো আর কি, বেশি দিলে তোমাকে বেশি দৌড়তে হবে, অন্য কিছু নেই, ঠিক আছে? আর সেটা কোনো ব্যাপার নেই যে গ্র্যাজুয়েশন যদি কেউ অ্যাড করে থাকো ফর্ম ফিল আপ সময় গ্র্যাজুয়েশন, তাহলে দিতে পারো অবশ্যই। তবে এক্সট্রা কিছু অ্যাড করার দরকার নেই, যাদের এক্সট্রা কিছু নেই, মানে যারা এক্সট্রা ফর্ম ফিল আপ সময় করো নাই, তারা এক্সট্রা অ্যাড করার দরকার নেই। তো ভিআরটা ওরা বুঝিয়ে দিবে, সেটা কিন্তু তোমরা ভিআরই করে নেবে, ঠিক আছে? আর তোমার যদি থানায় কোনো কেস কাছারি থাকে, ধরো যদি বর্তমানে চলছে কোনো কেস, তো সেই কেস মেটার পরে কিন্তু তোমাকে ওরা ভেরিফিকেশানে মানে সাইন করবে, নাহলে কিন্তু থানা থেকে করবে না। তো কেস কাছারি যদি কারো থাকে বর্তমানে চলছে, সেই কেস না মেটা পর্যন্ত কিন্তু তোমাকে ওরা ভেরিফিকেশন করবে নাই পুলিশ কেসটা, আর তোমাকে জয়েন করাবে নাই। তো চাপের কিছু নেই, তুমি চাকরি পাচ্ছ, এমন নয় তোমার যদি কেস থাকে কোনো কাছারি থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পাবেই অবশ্যই। আজ না হলে কাল জয়েন হবে, হয়তো এই লটে না হলো বড় লটে কিন্তু তোমাকে জয়েন করাবে, আমি যেটুকু জানলাম। তো ভেরিফিকেশন হওয়ার পরে সব কিছু ওখানে হওয়ার পরে কিন্তু মেডিকেল একটা ফর্ম দেবে ওরা, যেমন ভিআর ফর্ম দেবে সেটা মেডিকেল একটা ফর্ম দেবে। তো প্রত্যেক যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টেই যে বড় হসপিটাল থাকে সেই হসপিটালে কিন্তু করায়। যেমন আমাদের পুরুলিয়া একটা হাতাড়িয়া হসপিটাল আছে, এর আগে আবার সদরে ছিল, এখন হাতাড়িয়া বলে একটা আছে হসপিটাল, সেখানে কিন্তু সবাই যেতে হবে। যারা পুরুলিয়া থেকে দেখছো ভিডিও, তারা সেই ওখানে নিয়ে যাবে। মানে ওখানে তোমরা একটা ফর্মটা দেবে, সেই ফর্মটা ওখানে যেগুলো যা চোখের সমস্যা বা যা যা সমস্যা মানে আছে, যাকে মেডিকেল হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই করবে। আর মেডিকেলে এটা আমি গ্যারেন্টি, যেটা বললো ওরা, যে কেউ বাদ হয় না, 100% তুমি সুযোগ রাখতে পারো যে মেডিকেলে মানে যারা সিলেক্টেড হয়ে গেছো তারা কেউ বাদ হবে না, এটা গ্যারেন্টি। আজ না হয় কাল তুমি জয়েন করবেই। হয়তো যদি কোনো ভেরিফিকেশন সময় কোনো যদি আটকে গেলো, তোমার হয়তো কোনো ডকুমেন্টস ভুলভাল ছিল বা কিছু নাম সংশোধন বা কিছু, সেগুলো কিন্তু হয়ে যায়।
কিন্তু তুমি চাকরি পাচ্ছ এটা কনফার্ম যদি ফ্যাক্ট কিছু না তুমি অ্যাড করেছো তাহলে। যাই হোক, ইনফরমেশনটা জেনে কেমন লাগলো অবশ্যই একটু জানাও। মেডিকেলে যা যা লাগে সেটা কিন্তু ওই ফর্মে লেখা থাকবে, নতুন কিছু করতে হবে নাই। আমি যেটা বলবো সেটা করার দরকার নেই, যখন যেবার ফর্ম আসে সেবারে সেটা লেখা থাকে মেডিকেলের ফর্মে, সেটা কিন্তু তোমাকে হসপিটালে গেলেই সেখানে সাইন করে দেবে। আর যেমন আমি চোখে চশমা পরেছি, এটা পাওয়ার চশমা কিন্তু, তো অনেকেই এরকম চশমা ইউজ করো, তারা মনে মনে ভাবো যে দাদা পাওয়ার চশমা ইউজ করছি, আমার চোখের হয়তো একটু সমস্যা আছে, তাদেরকে আমি বাদ দেবো মেডিকেলে? না, একদমই না। যারা একদমই অন্ধ, মানে দেখতে পায় না ধরো, তাদের সমস্যা হবে। বাকি যারা হয়তো নর্মালি হয়তো একটু আধটু মায়াস আছো, তাদের সমস্যা হবে না, সবাই কিন্তু ফিট হয়ে যাবে। আর যাদের হয়তো হয়তো পা পুরো ভাঙা আছে, হয়তো চলতে পারে না, হাঁটতে পারে নাই, সেরকম যাদের সমস্যা তারা কিন্তু মেডিকেলে পাস হবে নাই, কারণ সে ডিল করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না, তো কাকে কীভাবে নেবে। তো নর্মালি যাদের ফিট আছো তারা কিন্তু সবাই সিলেক্টেড হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, চাপ নেই। তো ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার গ্রুপে অ্যাড হওনি, মানে যারা হয়তো আমার ভিডিও দেখে, যারা আমার থেকে হেল্প পেয়ে, যারা তোমরা চাকরি পেয়েছো আমার ভিডিও দেখে, তারা কিন্তু প্লিজ আমাকে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। ওখানে অনেক ছেলে মেয়ে আছে যারা আমার থ্রু থেকে চাকরি পেয়েছো, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারবো, তোমাদের কাছ থেকে হেল্প পাবো, যেমন খবর দিবে, আপডেট দিবে, অনেক কিছুই আমাকে। তো যারা চাকরি পেয়েছো কংগ্রাচুলেশনস, খুব ভালো লাগলো আমার যে আমার গ্রুপ থেকে অনেক পেয়েছে, আমার ভিডিও দেখেছে অনেকেই, তারা পেয়েছে, তাদেরকে নিয়ে আমি অবশ্যই ভিডিওতে আনবো। তো আজকের ভিডিওটা দূর পর্যন্তই, বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।